ছাত্রছাত্রীরা, ওয়েলকাম জানাই তোমাদের তুহিন চ্যানেলের এসএকিউ সাজেশন সিরিজে। তো এসএকিউ সাজেশন সিরিজে আজকে কোন সাবজেক্টের এসএকিউ নিয়ে আলোচনা করব না, অ্যাকাউন্টেন্সি ক্লাস 11 এর জন্য। তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা দেখবে ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2023 অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই চারটে সাবজেক্টের 44 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশন আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। এবং বিজনেস স্টাডিজ ও কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর এসএকিউ সাজেশনের ভিডিওটাও এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা নতুন তারা আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলো ওই ভিডিও মানে সাবজেক্টের সাজেশন, এই সাবজেক্টের সাজেশনগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমি কোন সাবজেক্টের এসিকিউ নিয়ে আলোচনা করব না, অ্যাকাউন্টেন্সি। তো শুরুতে অ্যাকাউন্টেন্সির এসিকিউ এর সাজেশন দেওয়ার আগে কয়েকটা কথা আমি তোমাদের এখানে বলে রাখি। সেটা হলো, তোমাদের বাংলা, ইংরাজি, বিজনেস স্টাডিজ পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তোমরা দেখেছো এবছর যা তোমরা পরীক্ষা দিচ্ছ, এমসিকিউ এবং এসএকিউ করার জন্য কাউন্সিল থেকে আমাদের নির্দিষ্ট স্পেস, ঘর, যেটা আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এমসিকিউ এর উত্তর লেখার জন্য বক্স করে দিয়েছে, এসএকিউ এর অ্যান্সার লেখার জন্য স্পেসিফিক করে বক্স করা আছে খাতায়। তো অনেকের আমি এটা শুনেওছি যে পুরো উত্তরটা, এসএকিউ এর উত্তরটা পুরোটাই বক্সের মধ্যে আসছে না। তোমাদের অনেকেরই এই সমস্যা হয়তো হয়েছে পরীক্ষা দিতে গিয়ে, 3টে পরীক্ষা দিতে গিয়ে, যে পুরো লেখাটা আসছে না, ওই বক্সের মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো সেখানে এখন তো আর কিছু করার নেই। সেখানে যেটা করার সেটা হলো যে তোমরা কি করবে, অক্ষরগুলো একটু ছোট করে দেবে, একটু ছোট করে তারপরে লিখবে। চেষ্টা করবে ওই বক্সের মধ্যেই পুরো এসএকিউ এর উত্তরটা লেখার। ওই বক্সের বাইরে বা নিচে বা অন্য আরেকটা বক্সে যেন সেই উত্তরের অ্যান্সারটা, মানে লাইনটা যেন না চলে যায়। ওই স্পেসিফিক বক্সের মধ্যেই তোমাদের উত্তরটা লিখতে হবে। যদি উত্তরের লেখার একটু লাইনটা যদি একটু বড় হয়, তাহলে তোমরা যেটা করতে পারো সেটা হলো হাতের লেখাটা একটু ছোট করবে, তবে অক্ষরগুলো ছোট করলেও অক্ষরগুলো যেন পরিষ্কার থাকে। মানে যে মাস্টারমশাই বা দিদিমণি তোমাদের খাতাটা দেখবেন, তিনি যেন অক্ষরটা দেখে বুঝতে পারেন যে তুমি এইটা লিখেছো। ঠিক আছে, ওইখানেই তোমরা লিখবে। আর একটা কথা, আমার এই চ্যানেলে এখন তোমরা কি পাচ্ছ না, পরীক্ষার আগে সমস্ত সাজেশন পাচ্ছ ক্লাস 11 এবং ক্লাস 12 এই চারটে সাবজেক্টে। নেক্সট মান্থ থেকে এই চ্যানেলে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 11 এবং 12 কমার্সের অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, এই চারটে সাবজেক্টের ক্লাস 11-12 টোটাল সিলেবাসটার থরলি প্রত্যেকটা টপিক ধরে এই চ্যানেলে ডিসকাশন করা হবে। প্রত্যেকটা অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের ক্ষেত্রে অঙ্ক, আর বিজনেস স্টাডিজ এবং কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং এর ক্ষেত্রে প্রত্যেকটা টপিক ধরে এই চ্যানেলে তোমরা ডিসকাশন ভিডিওটা নেক্সট মান্থ থেকে তুহিন চ্যানেলে পেয়ে যাবে। তাহলে অবশ্যই তুহিন চ্যানেলে আগামী দিনে সেই সমস্ত জিনিস ভালো করে জানতে গেলে, কমার্সটাকে ভালো করে শিখতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে তোমাদের কি করতে হবে না, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। ঠিক আছে, তাহলে চলো আজকে যে বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব সেটা হলো আমাদের ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সি পরীক্ষা, যেটা কবে হতে চলেছে না, 23 তারিখ। তার
যে এসএকিউ এর প্রশ্ন থাকবে, প্রশ্নপত্রে কটা এসএকিউ এর প্রশ্ন করতে হবে আমাদের, তোমরা জানো 12টা করতে হবে। সেই 12টা এসএকিউ প্রশ্নের জন্য তোমরা এবছর অ্যানুয়াল পরীক্ষার আগে কোন কোন প্রশ্নগুলো খুব ভালো করে দেখে যাবে, চলো সেটা নিয়ে আলোচনা করি। আর একটা কথা, এসএকিউ এর সাজেশন দেওয়ার আগে যেটা বলছি সেটা হলো ফিনান্সিয়াল, আমাদের ক্লাস 11 এর অ্যাকাউন্টেন্সিটার মানে বইটার আমাদের কি ছিল, যেটা আমি ভিডিওতে অলরেডি বলেছিলাম, 44 নম্বরের ডেসক্রিপটিভ প্রশ্নের সাজেশনের ভিডিওতে অলরেডি আলোচনা করেছিলাম। আমাদের একটা পার্ট ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 পর্যন্ত, যে পার্টটা হচ্ছে ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত, এবং তারপরে নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, ইনকমপ্লিট রেকর্ডস বা সিঙ্গেল এন্ট্রি এবং কম্পিউটার অ্যাকাউন্ট নিয়ে আমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2। তা শুরুতে এসএকিউ এর সাজেশন গুলো আমি ঠিক ওইভাবেই রেখেছি। প্রথম পার্টটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 থেকে ওই পুরো চ্যাপ্টার গুলোর জন্য, যেটা ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত, পুরো প্রথম ফার্স্ট চ্যাপ্টার থেকে ফাইনাল অ্যাকাউন্ট পর্যন্ত যেটা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1, সেই 1 এর মধ্যে আমার যতগুলো চ্যাপ্টার পড়ছে তার জন্য সেই চ্যাপ্টারের জন্য তোমরা কোন কোন এসএকিউ এর প্রশ্নগুলো এবছর উচ্চ মাধ্যমিক এবছর অ্যানুয়াল পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে সেটা আগে আমি বলে দিচ্ছি। তারপর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 সেই 3টে চ্যাপ্টারের জন্য কোন কোন এসএকিউ এর প্রশ্নগুলো অ্যানুয়াল পরীক্ষার আগে তোমরা ভালো করে দেখে যাবে, আমি সেগুলো তারপরে বলছি। ঠিক আছে, তাহলে চলো আর সময় নষ্ট না করে প্রথমে দেখে নিই কোন কোন এসএকিউ এর প্রশ্নগুলো এবছর তোমাদের অ্যানুয়াল পরীক্ষার আগে প্রত্যেকটা কমার্সের ছাত্রছাত্রীদের জন্য তোমরা কোন এসএকিউ এর প্রশ্নগুলো অ্যাকাউন্টেন্সি পরীক্ষার আগে ভালো করে দেখে যাবে। চলো দেখি। হোয়াট ইজ ট্রানজাকশন? হোয়াট ইজ ট্রানজাকশন এই প্রশ্নটা দেখবে। পরেরটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকাউন্টিং সাইকেল? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকাউন্টিং সাইকেল এই প্রশ্নটা দেখবে। নেক্সট দেখো, ডিফাইন অ্যাকাউন্টিং। ডিফাইন অ্যাকাউন্টিং এটা দেখবে। চলো পরেরটা দেখি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ গ্যাপ? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ গ্যাপ এই প্রশ্নটা দেখে যাবে। পরেরটা দেখো, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এই প্রশ্নটা দেখবে। চলো নেক্সট দেখি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এএসবি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এএসবি? আগেরটা ছিল গ্যাপ, এটা হলো এএসবি। চলো পরেরটা দেখি, হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনজেন্ট লায়াবিলিটি? হোয়াট ডু ইউ মিন বাই কন্টিনজেন্ট লায়াবিলিটি? চলো পরেরটা, ডিফাইন অ্যাসেট। ডিফাইন অ্যাসেট পরেরটা দেখো, হোয়াট ইজ জার্নাল? হোয়াট ইজ জার্নাল ওটা দেখবে। নেক্সট দেখো, হোয়াট ডু ইউ মিন বাই কারেন্ট লায়াবিলিটি? এর আগেরটা ছিল কন্টিনজেন্ট লায়াবিলিটি, পরেরটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটি। হোয়াট ডু ইউ মিন বাই কারেন্ট লায়াবিলিটি সেটা দেখবে। চলো পরেরটা দেখি, ডিফাইন লায়াবিলিটি। ডিফাইন লায়াবিলিটি আগেরটা হচ্ছে হোয়াট ডু ইউ মিন বাই কারেন্ট লায়াবিলিটি, আর এটা হচ্ছে ডিফাইন লায়াবিলিটি, অনলি লায়াবিলিটি। ভালো করে দেখে যাবে। চলো পরেরটা, ডিফাইন রেভিনিউ। ডিফাইন রেভিনিউ পরেরটা দেখো, গিভ ওয়ান এক্সাম্পল অফ ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচারের একটা উদাহরণ দেবে। চলো পরেরটা, হোয়াট ইজ ইনট্যাঞ্জেবল অ্যাসেট? হোয়াট ইজ ইনট্যাঞ্জেবল অ্যাসেট দেখে যাবে। রাইট টু এক্সাম্পল অফ ফিকটিটিয়াস অ্যাসেটস। ফিকটিটিয়াস অ্যাসেটের দুটি উদাহরণ দাও এই প্রশ্নটা দেখে যাবে। পরেরটা দেখো, হোয়াট ইজ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স? হোয়াট ইজ স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স এটা দেখবে। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? হোয়াট ইজ দ্য মেন অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা দেখবে। পরেরটা দেখো, হোয়াট ইজ গোয়িং কনসার্ন কনসেপ্ট? হোয়াট ইজ গোয়িং কনসার্ন কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে যাবে। পরেরটা দেখো, হোয়াট ইজ এরার অফ প্রিন্সিপাল? হোয়াট ইজ এরার অফ প্রিন্সিপাল ভালো করে দেখে যাবে। পরেরটা দেখো, হোয়াট ইজ ভাউচার? হোয়াট ইজ ভাউচার? ভাউচার কি এটা ভালো করে দেখে যাবে। পরেরটা, হোয়াট ইজ ব্যালেন্স শিট? হোয়াট ইজ ব্যালেন্স শিট উদ্বর্তপত্রটা কি ভালো করে দেখে যাবে। পরেরটা দেখো, হোয়াট ইজ এরার অফ অমিশন? হোয়াট ইজ এরার অফ অমিশন
ভালো করে দেখে যাবে। চলো পরেরটা, হোয়াট ডু ইউ মিন বাই জার্নালাইজড লেজার? হোয়াট ডু ইউ মিন বাই জার্নালাইজড লেজার? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে যাবে। চলো নেক্সট, গিভ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। কম্পাউন্ড জার্নাল এন্ট্রি বা যৌগিক জাবেদা দাখিলার একটি উদাহরণ চেয়েছে, ভালো করে দেখবে। পরেরটা, হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে যাবে। পরেরটা দেখো, গিভ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। গিভ অ্যান এক্সাম্পল অফ কম্পাউন্ড জার্নাল এন্ট্রি। তারপরে দেখো নেক্সট, হোয়াট ইজ ট্রেড ডিসকাউন্ট? হোয়াট ইজ ট্রেড ডিসকাউন্ট? তারপরটা দেখো, স্টেট ওয়ান ডিস্টিংশন বিটুইন। স্টেট ওয়ান ডিস্টিংশন বিটুইন ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড ট্রেড ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট অ্যান্ড ট্রেড ডিসকাউন্টের মধ্যে একটি পার্থক্য চেয়েছে, ভালো করে দেখে যাবে। চলো পরেরটা, রাইট দ্য ফর্মুলা অফ স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। রাইট দ্য ফর্মুলা অফ স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন। স্ট্রেট লাইন মেথড ডেপ্রিসিয়েশনের ফর্মুলাটা দেখো। পরেরটা দেখো, স্টেট ওয়ান ডিস্টিংশন বিটুইন সেলস অ্যাকাউন্ট অ্যান্ড সেলস ডে বুক। একটা পার্থক্য চেয়েছে সেলস অ্যাকাউন্টের এবং সেলস ডে বুকের। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে। এর সাথে আরেকটা প্রশ্ন দেখবে, সেটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট এবং পারচেস ডে বুকের মধ্যে একটা পার্থক্য, এটাও ভালো করে দেখে যাবে। ওটা আমি লিখিনি, আমি বলে দিলাম, ওইটাও খুব ভালো করে দেখে যাবে। চলো পরেরটা, হোয়াট ডু ইউ মিন বাই ডিমিনিশিং ব্যালেন্স মেথড? আগেরটা ছিল স্ট্রেট লাইন মেথডের ফর্মুলাটা, আর এইটা বলছে হোয়াট ডু ইউ মিন বাই ডিমিনিশিং ব্যালেন্স মেথড। ডিমিনিশিং ব্যালেন্স মেথড বলতে কি বোঝো সেটা লিখতে বলেছে। চলো পরেরটা দেখি, হোয়াই rectification of error is necessary? Why rectification of error is necessary? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই দেখে যাবে এটা। চলো পরেরটা দেখি, স্টেট ওয়ান ডিফারেন্স বিটুইন রিজার্ভ অ্যান্ড প্রভিশন। রিজার্ভ অ্যান্ড প্রভিশন, সঞ্চিত ও ভবিষ্যৎ ব্যবস্থার মধ্যে একটি পার্থক্য লেখো, দেখে যাবে। চলো পরেরটা, ইজ ব্যালেন্স শিট অ্যান্ড অ্যাকাউন্ট? ইজ ব্যালেন্স শিট অ্যান্ড অ্যাকাউন্ট? ব্যালেন্স শিটটাকে একটা অ্যাকাউন্ট? প্রশ্ন চেয়েছে, এটার উত্তর দেবে এসএকিউতে। চলো পরেরটা দেখবে। নেক্সট, গিভ দ্য জার্নাল এন্ট্রি ফর ব্যাড ডেট রিকভারি। ব্যাড ডেট হয়ে গেছে, পরে গিয়ে ব্যাড ডেট রিকভারি হয়েছে, তাহলে ব্যাড ডেট রিকভারি হলে কি জার্নাল পাস করতে হবে, কারবারি প্রতিষ্ঠান সেটা পাস করবে, সেই জার্নাল এন্ট্রিটা চেয়েছে, সেই জার্নাল এন্ট্রিটা লিখবে তোমরা। চলো পরেরটা দেখি, হু ইজ ড্রয়ার অফ এ বিল? হু ইজ ড্রয়ার অফ এ বিল? এই প্রশ্নটা দেখবে। চলো পরেরটা, মেনশন অ্যান এরার হুইচ ডাজ নট এফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স। মেনশন অ্যান এরার হুইচ ডাজ নট এফেক্ট দ্য ট্রায়াল ব্যালেন্স। রেওয়া মিলে যেটা ভুলটা ধরা পড়ে না, কোনটা, সেটা লিখবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নতে যে প্রশ্নটা আমি রেখেছি এখানে, এই দুটো প্রশ্ন তোমাদের ফাইনাল অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্টটা দিয়ে বলে যে ওই অ্যাডজাস্টমেন্টটা ফাইনাল অ্যাকাউন্টে কিভাবে তোমরা লিখবে, সেইটার একটা এসএকিউ এর প্রশ্ন থাকে। দেখো প্রশ্নটা দেখো কিরকম, গুডস ওর্থ রুপিস 10,000। গুডস ওর্থ রুপিস 10,000। তোমরা ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে নিশ্চয়ই এই অ্যাডজাস্টমেন্টটা করেছো, শিখেছো বা প্র্যাকটিস করেছো। কি বলছে না, গুডস ওর্থ রুপিস 10,000 টাকা ডিস্ট্রয়েড বাই ফায়ার। ডিস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে পুড়ে গেছে। হাউ উইল ইট বি শোন ইন দ্য ফাইনাল অ্যাকাউন্ট? এটা তোমরা ফাইনাল অ্যাকাউন্টে কিভাবে দেখাবে? ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টকের সাথে অ্যাড করতে হবে এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট দিকে বসাতে হবে। যদি ইন্স্যুরেন্স করা থাকে, বীমা করা থাকে, তাহলে ওই অ্যাডজাস্টমেন্টটা হবে। নিশ্চয়ই তোমরা শিখেছো, মাথায় রাখবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা, 1 নম্বরের জন্য এসিকিউ আসতে পারে যে ফাইনাল অ্যাকাউন্টে এই অ্যাডজাস্টমেন্টটা কিভাবে তোমরা দেখাবে। চলো নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ইন প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট ফর কস্ট অফ গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফিস স্যাম্পল? কস্ট অফ গুডস
অ্যাজ ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল হিসাবে গুডস যখন ডিস্ট্রিবিউশন হয়েছে, তাহলে ফাইনাল ফিনান্সিয়াল স্টেটমেন্টে বা ফাইনাল অ্যাকাউন্টে তোমরা সেটাকে কিভাবে শো করবে? কি করতে হবে না, ট্রেডিং অ্যাকাউন্টে আমার ওটা অ্যাডজাস্টমেন্ট করাতে হবে এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অ্যাডজাস্টমেন্ট করাতে হবে। তোমরা নিশ্চয়ই জানো, সেটা তোমরা লিখবে। চলো পরেরটা দেখি। হোয়াট ডু ইউ মিন বাই ডেজ অফ গ্রেস? হোয়াট ডু ইউ মিন বাই ডেজ অফ গ্রেস ইন কেস অফ বিল অফ এক্সচেঞ্জ? ইন কেস অফ বিল অফ এক্সচেঞ্জের ডেজ অফ গ্রেস, যেটা রেয়াতে দিনের ব্যাপারটা, ওই বিষয়টা নিয়ে 1 নম্বরের এসএকিউ এর প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এই পোর্শনটা থেকে আমি এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি। এবার আমি তোমাদের পরে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 বলে বলছি। প্রশ্ন তোমাদের ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 ও ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 বলে প্রশ্নপত্র আলাদা করে অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্র আসবে না, পুরো 12টা প্রশ্ন একসাথে দেওয়া থাকবে। আমি তোমাদের বুঝতে সুবিধার জন্য ওই পার্টটা থেকে এইগুলো সিলেক্ট করেছি, এর পরের পার্টটা থেকে আমি দেখে নিই কোনগুলো তোমরা এই বছর আনুয়াল পরীক্ষার আগে কোনগুলো দেখে যাবে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 থেকে, যেখানে আমাদের কটা চ্যাপ্টার আছে না 3টে। রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট মানে যেটা নন প্রফিট সিকিং অর্গানাইজেশন, ইনকমপ্লেন্ট রেকর্ড বা সিঙ্গেল এন্ট্রি এবং কম্পিউটার অ্যাকাউন্টিং। তাহলে চলো ওই 3টে অধ্যায় থেকে এসএকিউ এর জন্য তোমরা এবছর কোন কোন প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে, বই থেকে সেই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ে যাবে। চলো দেখে নিই। হোয়াট ডু ইউ মিন বাই রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট? হোয়াট ডু ইউ মিন বাই রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট? নেক্সট, মেনশন এ ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক অ্যান্ড রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। মেনশন এ ডিফারেন্স বিটুইন ক্যাশ বুক অ্যান্ড রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট এবং ক্যাশ বুকের মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্য। চলো নেক্সট, হোয়াট আর দ্য সোর্সেস অফ ইনকাম অফ এ নন প্রফিট সিকিং কনসার্ন? হোয়াট আর দ্য সোর্সেস অফ ইনকাম অফ এ নন প্রফিট সিকিং কনসার্ন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা অবশ্যই দেখে যাবে। চলো পরেরটা দেখি। রাইট 1 ডিসঅ্যাডভান্টেজ অফ রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের একটা ডিসঅ্যাডভান্টেজ চেয়েছে। ঠিক আছে, চলো পরেরটা। গিভ 2 এক্সাম্পল অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। নন প্রফিট সিকিং অর্গানাইজেশনের 2টো এক্সাম্পল। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই সিঙ্গেল এন্ট্রি সিস্টেম? সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বলতে কি বোঝো এটা। নেক্সট, রাইট এনিওয়ান ডিফারেন্স বিটুইন রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট। ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এবং রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটা পার্থক্য। ঠিক আছে, চলো পরেরটা দেখি। হাউ উড ইউ ট্রিট ডোনেশন? খুব ভালো করে দেখো এই প্রশ্নটা। হাউ উড ইউ ট্রিট ডোনেশন অবলিক দিয়ে আমি এন্ট্রান্স ফিস লিখেছি, মানে দুটোই, ডোনেশনটাও দেখবে এন্ট্রান্স ফিসটাও দেখবে। কি না, অ্যাট দ্য টাইম অফ প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস অফ নন প্রফিট সিকিং অর্গানাইজেশন। নন প্রফিট সিকিং অর্গানাইজেশনের ফাইনাল অ্যাকাউন্টস করার সময় ডোনেশন এবং এন্ট্রান্স ফিস দুটোই দেখবে, কিভাবে সেটা ট্রিট করা হয় সেটা দেখে যাবে। চলো পরেরটা। হোয়াট ইজ মিন্ড বাই হার্ডওয়্যার? কম্পিউটার থেকে চলেছে। হোয়াট ইজ মিন্ড বাই হার্ডওয়্যার, এটা দেখে যাবে। পরেরটা দেখো। স্টেট 1 অ্যাডভান্টেজ অফ কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম। একটা অ্যাডভান্টেজ বা সুবিধা চেয়েছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেমের একটা সুবিধা, সেটা লিখবে। আর লাস্ট এই প্রশ্নটা দেখো, রাইট 1 ডিফারেন্স মানে একটা পার্থক্য বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা পার্থক্য লিখতে বলেছে। তাহলে এই প্রশ্নগুলো ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 2 পার্ট, আর আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং 1 পার্ট। তাহলে এই পুরোটা, এইগুলো এবং আগেরগুলো, এই সবগুলো নিয়ে এই সব প্রশ্নগুলো তোমরা অ্যানুয়াল পরীক্ষার আগে অবশ্যই এই প্রশ্নের উত্তরগুলো বই থেকে দেখে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের এখনো কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের এসএকিউ এর সাজেশনের ভিডিওটা আমার এখনো বাকি আছে। তাহলে পরীক্ষার আগে কস্টিং অ্যান্ড ট্যাক্সেশনের এসএকিউ এর সাজেশনের ভিডিওটা পেতে গেলে তোমাদের কি করতে হবে না,
অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখতে একদম ভুলবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা চলছে, ভালো থাকো, সুস্থ থাকো, পরীক্ষা চলছে সুস্থ থাকো, ভালো করে পরীক্ষা দাও 27 তারিখ পর্যন্ত। আমি এরপরের সাজেশন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে আমার এই চ্যানেলে দেখা হবে।